বিরিয়ানি বিরিয়ানি করার জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছি। এদিকে আলু টুকরো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দেখো হাঁড়িতে গরম জল ফুটছে, তার মধ্যে গোটা গরম মশলা নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো একটু করে, খুব কড়া করে না, অল্প ভেজে তার মধ্যে দিয়ে দেবো মাংস আর মশলা। দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা, মিষ্টি আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আর একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এরপর দেখো, এরপর ওই পেঁয়াজের মধ্যে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা আর রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে একটু সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো মাংসটা। মাংসটা দেওয়ার পরে ভালো করে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটা একটা করে দিয়ে তার মধ্যে তারপর দিয়ে দেবো মশলাটা। মাংসটা আমার দেয়া হয়ে যাচ্ছে। এর মধ্যে মশলার মধ্যেই তো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, নুন, মিষ্টি, ঝাল, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলা সব দিয়ে আমি মশলাটা বানিয়ে রেখেছি। মাংসটা পুরো দেয়া হয়ে যাবে। দেয়া হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মশলাটা। ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে আমার তৈরি হয়ে গেছে মাংস। গ্রেভি থেকে তুলে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি মাংসটা সবার নিচে দিয়েছি, তার উপর ভাতের লেয়ার তৈরি করে মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিষ্টি আতর আর ঘি দিয়ে ভালো করে লেয়ার করে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে মশলা ছড়িয়ে দিয়েছি। আর তারপর আমি ওভেনে 10 মিনিট আধ ঘন্টা আমি রেখে দেবো।